হরে কৃষ্ণ। তো প্রভু, আপনি কি মন্দিরে বেড়াতে আসছেন? না, তো কোথায় আসেন আপনি? প্রতিদিনই আসি প্রতিদিনে কোথায়, মন্দিরে আসেন না অন্য কোথাও? মন্দিরে। তো ধন্যবাদ আপনাকে। তো আপনাকে আমরা 5টা প্রশ্ন করব। তো এই 5টা প্রশ্নের যদি আপনি 4টার উত্তর দিতে পারেন তো আপনার জন্য একটা সুন্দর গিফট আছে। তো আপনি কি প্রস্তুত? হ, তো আপনাকে প্রথমে জিজ্ঞাসা করি, আপনার নাম কি? শ্লোক দাস। আপনার নাম? শ্লোক দাস। শ্লোক দাস। গীতার শ্লোক নাকি ভাগবতমের শ্লোক? এটা জানি না। তো প্রভুর নাম অনেক সুন্দর, শ্লোক দাস। তো আপনাকে এই শ্লোক দিয়ে প্রথম প্রশ্ন শুরু করি। তো আমাদের ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতায় কতটি করে শ্লোক আছে? শ্রীমদ্ ভগবত গীতায় 700 শ্লোক এবং ভগবতে 18,000 মনে হয়। ভাগবতমে 18,000। একটু সঠিক করে বলেন। 18,000 আপনি বলছিলেন 18,000 মনে হয়, এটা কি সঠিক আপনার মনে হয় নাকি? শিওর দিতে পারতাছি না। কেউ দিতে পারছেন না? না, তো আপনার উত্তর সঠিক। শ্রীমদ্ ভগবত গীতা 700 শ্লোক এবং গীতাতে ভাগবতমে 18,000 শ্লোক। তো আপনার এই উত্তর সঠিক হয়েছে, তো ধন্যবাদ আপনাকে। তো আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাই। তো আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথম কাকে সৃষ্টি করেন? প্রথম সৃষ্টির জীব কে? ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মা। প্রথম সৃষ্টির জীব ব্রহ্মা। শিওর ব্রহ্মা? জি, এটা আপনি কিভাবে জানলেন? ছোটবেলার থেকেই শুনাইছি। কোথায় শুনছেন? অনেকেই বলে। অনেকেই বলে, এটা কি বলে? এইটা তো সাধারণত সবাই বলে। তো কোথায় শুনছেন আপনি, একটু ভালো করে বলেন। মন্দিরে শুনছিলাম একবার। মন্দিরে ভাগবতমে পাঠ চলছিল, ওই সময় বলছিল। তো আপনি ভাগবতম পাঠ কি শ্রবণ করেন? জি। তো ধন্যবাদ আপনাকে। তো মাঝে মাঝে আসবেন আর মন্দিরে অবশ্যই পাঠ শ্রবণ করবেন। তো আমাদের কয়টি প্রশ্ন হয়েছে? 2টা। 2টা না? তো তৃতীয় প্রশ্ন। তো ব্রহ্মা এরপরে কাকে সৃষ্টি করলেন এবং মানে আমাদের আদি মাতা পিতাকে? মনু শতরূপা। আরেকবার বলেন। মনু শতরূপা। মনু আর শতরূপা। তো ধন্যবাদ আপনাকে। আপনার তৃতীয় প্রশ্ন সঠিক। তো আপনি সুন্দরভাবে কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারলেন। আপনি কি মানে কোনো মন্দিরের সাথে যুক্ত আছেন? কোনো মন্দিরে যাওয়া আসা করেন? আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। তো ধন্যবাদ আপনাকে। তো এবার চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে আমাদের যে এই বর্তমান কলিযুগ চলছে, কলিযুগের আয়ুষ্কাল কত? 100 বছর। কলিযুগের আয়ুষ্কাল মানে যুগটা কতকাল চলবে? কলিযুগ কত বছর চলবে? 1 লক্ষ। এটা পারেন না আপনি? এটা শুনেননি? সঠিক বলতে পারি না। তো এটা পারবেন না তাইলে নাকি? হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আপনি 4টা প্রশ্নের মধ্যে আপনার 3টা সঠিক হয়েছে। আর একটি প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার রয়েছে, একটা স্পেশাল গিফট। হরে কৃষ্ণ। তো আপনার পঞ্চম প্রশ্ন হচ্ছে যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই 4 যুগে মানুষের আয়ুষ্কাল কত কত বছর করেছিল? সত্য যুগে 1 লক্ষ। তারপরে কোন যুগ? তারপর ত্রেতা যুগ। ত্রেতা যুগে 10,000, দেন দাপর যুগে 1,000 আর কলি যুগে 100। তো অনেক সুন্দরভাবে প্রশ্নটার উত্তর দিয়েছেন। এটা কি আপনার জানা ছিল? জি। এটা কীভাবে জানছেন? মন্দিরে পাঠে শুনছি। তো ঠিক আছে, আপনি অনেক সুন্দরভাবে 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন। তো মাঝে মাঝে কিন্তু মন্দিরে আসবেন আর পাঠ শ্রবণ করবেন। লেখাপড়া জানেন না আপনি? জি। কোন ক্লাসে পড়েন? 7-এ। ক্লাস 7। তো গ্রন্থ আছে আপনার বাসায়? হ্যাঁ। মানে আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে? হ্যাঁ, ভাগবতমে পুরো সেট আছে। ঠিক আছে, পড়েন আপনি? হ্যাঁ, মাঝে মাঝে। তো ঠিক আছে, আপনি গ্রন্থ পড়বেন অনেক সুন্দর হবে। আর আজকে আপনার পুরস্কার হিসাবে একটা ছোট্ট গ্রন্থ আছে, এই গ্রন্থটা আপনি অবশ্যই পড়বেন। এই গ্রন্থটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এই গ্রন্থ। তো হরে কৃষ্ণ। তো গ্রন্থটা পেয়ে আপনি খুশি? হ্যাঁ। হরে কৃষ্ণ। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাকে।